তো গাইস আজকে আপনাদেরকে আমি শেখাবো যে কীভাবে ভাইরাল সং নিজের ছবি দিয়ে এডিট করবে। তো চলুন ফার্স্টে আমরা প্লে স্টোর থেকে ইনস্ট্রাক্টর ডাউনলোড করে নেওয়া আছে আমার ফোনেতে, আর আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন ইনস্ট্রাক্ট অ্যাপটি খোলা যাক। ইনস্ট্রাক্ট অ্যাপটি খোলা যাক। তো চলুন খোলা যাক। তো আমরা যে ওখানে ভিডিও অপশানে ক্লিক করব। তো চলুন ভিডিও অপশানে ক্লিক করব, ঠিক আছে। আমরা এই ভিডিও অপশানে ক্লিক করব, তারপরে তোমাদেরকে ফটো বানানো শিখিয়ে দেবো, কলেজ বানানো শিখিয়ে দেবো অন্যান্য ভিডিওতে। তো ফার্স্ট আমরা ভিডিও অপশানে যাব। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে নিউ, তো আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটা যে কোনো ফটো সিলেক্ট করবে। আমি যেমন ধরো এখান থেকে একটা এই ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটা আমি সিলেক্ট করছি, দিয়ে যে টিক চিহ্নে ক্লিক করে দেবে। এরপরে কী করবে তোমরা, এরপরে তোমরা এই যে দেখো লেখা আছে এখানে ক্যানভাস, তো ক্যানভাসে তোমরা ক্লিক করবে। এখানে দেখো অনেকই ফন্ট আছে, যেমন ধরো ফিট, মানে তুমি এরকম করে এটা বাড়াতে পারবে, দেখো বাড়াতে পারবে, সবাইতেই বাড়াতে পারবে। তবে 1/1 ইনস্টাগ্রামের জন্য, তারপর 4/5 ইনস্টাগ্রামের জন্য, এটা রিলসের জন্য 9.16। এটি আমাদের লাগবে না আপাতত, তবে তোমাদেরকে দেখাচ্ছি রিলসের জন্য, ফেসবুক রিলস বা এটার জন্য লাগবে। এটা হচ্ছে 16.9, এটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, বুঝতে পেরেছো তো, বড় ফুল ভিডিওর জন্য। এই দেখো দেখতে পাচ্ছ, তোমার এটা লাগবে না এখন, আমার লাগবে এই, তো এই 9.16টা, এটা আমি কী করবো একটু বাড়িয়ে নেবো। তো চলো আমি বাড়িয়ে নিয়েছি, তোমরা যেমন রাখবে তেমনই থাকবে। এ দেখো আছি, ঠিক আছে। তো দেখো আমি বাড়িয়ে নিয়েছি। এরপরে কী করব, এরপর এটা এইখান থেকে এটা টিক চিহ্ন করে দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছো। আমরা টিক চিহ্ন করে দেবো, টিক চিহ্ন করে দিয়েছি, ঠিক আছে। দেখো আমাদের এটা কিন্তু পুরো ফ্রেমে আটকে গেছে, ঠিক আছে। এরপর আমাদেরকে যে কাজটা একটু পরে করব, সেই কাজটার আগে একটা কাজ করতে হবে, কি না, এই ইনসার্ট লোগোটা সরানো। তোমাদের যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে তোমাদের ওই ইনসার্ট লোগোটা আসবে না, আর যদি সাবস্ক্রিপশন না নেওয়া থাকে তাহলে ইনসার্ট লোগোটা আসবে। আমার যেহেতু নেওয়া নেই, আমি ইনসার্ট লোগোটা এই ফ্রি রিমুভে ক্লিক করব, বুঝতে পেরেছো তো, ফ্রি রিমুভে ক্লিক করব। তো আমরা দেখো আমি ইনসার্ট লোগোটা আমি করে নিয়েছি, সরিয়ে নিয়েছি ফটো থেকে। তো এরপর আমরা কী করব, এর ডিউরেশন দেখব, এটাতে ক্লিক করবে। দেখো এটা ডিউরেশন তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একটু স্ক্রল করলে পাবে ডিউরেশন, তো ডিউরেশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে তোমরা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যা খুশি লিখতে পারো, বুঝতে পেরেছো তো। এখানে তোমরা যা খুশি লিখতে পারো, এইখানটায় তোমরা যা খুশি লিখতে পারো। হ্যাঁ, একটা লিমিট আছে, সেটার মধ্যে নয়। আমি আমি লিখলাম 30, দিয়ে জাস্ট তুমি ওকে করে দেবে। মানে এসে সেকেন্ড লেখা আছে, এস লেখা আছে, মানে তার মানে সেকেন্ড, দিয়ে তুমি ওকে করে দেবে। তাহলে কিন্তু তোমার 30 সেকেন্ডের ভিডিও এটা বানানো যাবে। 30 সেকেন্ডের ফটোটা হয়ে গেল। এরপর তোমরা কী করবে, এরপরে আসল কাজ, এরপর এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে লেখা আছে পিকচার ইন পিকচার, ঠিক আছে। আমার পিকচারের উপরে আরও পিকচার তুমি লাগাতে পারবে। তোমাদেরকে ফার্স্ট একটা আমি ফন্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিও অপশানে আমি যেয়ে আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, বুঝতে পেরেছো তো। এরকম আরও অনেক ভিডিও আমি তৈরি করেছি। তো চলো তার মধ্যে থেকে আমি একটা কাঁচ ভাঙার ভিডিও একটা এখানে করবো। জাস্ট এখানে বড় করে বাড়িয়ে নেবে, এ দেখো, বুঝতে পেরেছো তো, যাতে মুখটার কাছে হয়। দিয়ে তোমরা এদিকে একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাবে একটা অপশান ব্লেন্ড, বুঝতে পেরেছো তো, ব্লেন্ড করবে। এরপর তোমরা এরকম করে এটা বাড়িয়ে কমাতেও করতে পারো, ঠিক আছে। তো তোমরা কী করবে, তোমরা একটা নিজস্ব একটা ফন্ট সিলেক্ট করে নেবে। দেখো আমি কিন্তু করে নিয়েছি। তো এখান থেকে জাস্ট তুলে এটা আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। দেখো এরকম একটা বানানো হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি একটা কপি করে নেবো একবার, কারণ সবগুলো তো আর বসানো হবে না। কপি করে নেবো একবার, আর একবার কপি করে নেবো। তো এটাকে প্রথমে ফার্স্ট এটা করে টেনে ধরে নেবো, দিয়ে সরিয়ে দেবো। দেখো আমার বসানো কিন্তু হয়ে গেছে। তারপর আমি কী করবো, এদিকে একটু এসে
আবার পিকচার ইন পিকচারে ক্লিক করব। ক্লিক করেছি দেখো। এরপরে যে আসল গানটা এখান থেকে আমি নিয়ে নেব, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এরপরে এটা পুরো ফ্রেমের সাইজই করে নেবো। তোমরা যদি চাও যে এই কাঁচ ভাঙার ফন্টটা বাদ দিয়ে আমি অন্য কোনো ব্যবহার করতে পারবো, তুমি এই ছবির উপরে কাঁচ ভাঙা সহ আরও ব্যবহার করতে পারবে। তোমার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা আগে একটু লাগিয়ে দেখিয়ে দিই। এমন করবে যাতে তোমার এটা সবটা ধরে যায়, বুঝতে পেরেছো তো? দেখো, আবার কি করবে তোমরা, ব্লেন্ড করে নেবে। কি করবে, ব্লেন্ড। আবার ব্লেন্ড অপশানে ক্লিক করে আবার এরকম করে নেবে। তাহলে তোমাদের ফুল ভিডিও রেডি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আপাতত তোমাদের ফুল ভিডিও রেডি। এরপরে যদি আরও চাও যে আমরা করবো, আবার করতে পারো পিকচারে যেয়ে কী করবে তোমরা, এটা নিয়ে নেবে। এরপর হয়ে গেল, একটু বাড়িয়ে নেবে। আবার ব্লেন্ড করে নেবে। দেখো তোমাদের পুরো একদম ফুল ভিডিও রেডি, বুঝতে পেরেছো তো? তো চলো, এখান থেকে তোমরা জাস্ট এখানে এখানে টিক চিহ্নটা করে দেবে। হয়ে গেল, তোমাদের ভিডিও কিন্তু রেডি। তারপরে এক্সপোর্টের জন্য পুরো ফুল রেডি কিন্তু তোমাদের ভিডিওটা, ঠিক আছে? তোমাদের ভিডিওটা এরকম করে ভিডিও এডিটিং করতে হবে। এরপরে দেখো আমার একটা বাড়তি একটু চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই নীল দাগটা কিন্তু এদিকে আর নেই। তা কী করবে তোমরা, আবার পিকচারে ক্লিক করবে। দিয়ে পরে দেখো তোমার নীল দাগ যতটা নেই, এতটা যখন আছে, এটাকে যেহেতু বাড়ানো যাবে না, তার থেকে তোমরা এইখানে যে এটা এই দিকে ধরবে, এটা কমিয়ে নেবে, বুঝতে পেরেছো তো? তাহলে তোমাদের এটা ভালো লাগবে আরও। দেখো হয়ে গেল, ঠিক আছে। এবারে তোমাদের ফুল রেডি। এরপর কী করবে তোমরা, কোথায় যাবে না, এক্সপোর্টে কী করতে যাবে, এক্সপোর্টে ভিডিও ডাউনলোড করার জন্য, এক কথায় বলতে গেলে। তো তোমরা এক্সপোর্টে প্রথমে যাবে। যাওয়ার পর এখানে দেখো লেখা আছে 1080p, 1080p, 30 FPS, MP4, 46.9 মিলিয়ন। এসব কোনো কিছু দেখার দরকার নেই, তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য 1080p করে দেবে। তারপর তোমরা যদি চাও যে আমি একটু আলাদা রকম করব, এখানে 120 থেকে 1080 পর্যন্ত করতে পারো, ঠিক আছে? আমি কি করব, আমি করে দেবো 980, ঠিক আছে? দেখো 980p কিন্তু হয়ে গেছে, কিন্তু 1080pটাই ভালো, বেশি করব না আমি। 1080pটা সব থেকে ভালো কোয়ালিটি, বুঝতে পেরেছো তো? রিসলিউশন মানে একটু ভালো কোয়ালিটি, বেশ ফ্রেশ হবে ছবিটা। আর ফ্রেম রেট তোমরা অন্য কিছু করতে পারবে না। 24 fps আছে, 25 fps আছে, 50 fps আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি 50 fpsটা করে নিচ্ছি। এটা MP4 হলে আমরা তোমার পুরো সাউন্ড সহ রেকর্ড হবে। আর গিফ হলে হচ্ছে তোমার সাউন্ড রেকর্ড হবে না, শুধুমাত্র তোমার ভিডিওটা রেকর্ড হবে, মানে বা ডাউনলোড হবে, ঠিক আছে? দেখো আমাদের এখানে কিন্তু 77.8 মিলিয়ন এস্টিমেট সাইজ কিন্তু আমার হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে যে এক্সপোর্টে ক্লিক করব, আর আমাদের কিছু করার কাজ নেই। তো এক্সপোর্টে ক্লিক করব। দেখো আমার ভিডিও অলরেডি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু কনভার্টিং ভিডিও, দেখো 1% অলরেডি হয়েও যাবে এক্ষুনি। দেখো 1% হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে।